গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবিতাস ব্লগ চ্যানেলে। এখন সময় বাজে 7:30। এই যে উঠে সব বাসি কাজকর্ম সব শেষ করে দিয়েছি। সব ঘর ঘর পরিষ্কার ঘর মোছা সব হয়ে গেছে। দেখুন এখন চাও খাওয়া হয়ে গেছে। এই যে কাপ রয়েছে চেয়ারের উপরে। তো এখন যাচ্ছি স্নান করব। আজকে স্নান করিনি, যাচ্ছি একবার স্নান করে মন্দিরে বেরোবো। আর যদি আমি পারি তাহলে আমি আপনাদেরকে দেখাবো মন্দিরে যদি যাবো। চলুন যাই মন্দিরের দিকে ঘুরে আসি, ঠাকুর দর্শন করে আসি। আজকে হচ্ছে সোমবার, তাহলে যাই। গিয়েছি কত গাছ, মানে একা একা যেতে হলো। ওই রাস্তা দিয়ে অনেকগুলো গাছ লতা সব থাকে, আর শুনশান রাস্তাটা কিন্তু কিছু ভয় নেই, একজন একজন করে যাতায়াত করতে থাকে মন্দিরে। তো মন্দিরে চলে যেয়ে পুজো টুজো দিয়ে চলে আসলাম। এসে ঠাকুরের মানে নকুলদানা আনতে গেছিলাম। এই যে নকুলদানা আনলাম, আনার পরে এই যে পুজো করতে বসে গেছি। ঠাকুর পুজো করে রান্না বসাবো। জল খাওয়ার তো কিছু নেই, দেখি কি খাবো। চা চিরা যদি হবে ভাজবো, ভেজে তারপরে খাবো। এই যে দেখুন নকুলদানা নিয়ে এসেছি। এইটা কত দিলাম আমি? 100 চেয়েছি, 50 দিয়েছে বোধে। তাহলে দেখুন এত ঘামিয়েছি, এই কাপড়টা যে দেখতে পাচ্ছেন একদম ভিজে গেছে ঘামে। হ্যাঁ, আর কি বলবো, এই যে রোদ্দুরে আসলাম এখন, আর ফোনটা কেন হ্যাং হচ্ছে জানি না, বুঝতে পারতেছি না। আর এই যে পুজো করতে বসে গেছি বন্ধুরা, দেখুন কেমনি ঘামাচ্ছি। আর মন্দিরে থেকে আসার পরে একটু ঠাকুরের বাসন টাসন মাজলাম। এই যে এখন বসলাম পুজো করতে, তারপরে রান্না করতে বসবো। মেয়ে আসবে আজকে খেতে, ও গ্রামে গেছিলো, গ্রামের থেকে চলে এসছে। 8টা 8:30টার ভিতরে ঘরে পৌঁছে গেছে। তো তাহলে চলুন এখন ঠাকুরকে আমি একটু পুজো টুজো করে নিই, তারপরে একটু জল খাট কি খাবো দেখবো। বন্ধুরা এই দেখুন হয়ে গেছে। এখানে ভাত, আর এখানে আলু করলা ভাজা।